শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগটা। তো চলো, এখন মোটামুটি বাজে কিন্তু 7:30, পৌনে 8টা বাজে। চলো, তো সকালে ছাদের ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে তো গুনগুনের বাড়ির থেকে চলে যাচ্ছি আমরা। আর এখানে দেখো, গুনগুন সকাল সকালকে স্নান টান করিয়ে দিয়েছি। আর আজকে না, ও যখন ঘুমোবে তখনই আমরা ভাবছি আর কি বেরিয়ে যাব। তো তার জন্য ওকে একটু সকাল সকাল সব কিছু করানো হচ্ছে। আর দেখো, স্নান করতে কিন্তু খুব ভালোবাসে। স্নান টান করে দেখো, একটু নাচ করে দেখিয়ে দিল তোমাদেরকে। আর এখন ওকে একটুখানি গায়ের মধ্যে বডি লোশন টোশন যা সমস্ত লাগিয়ে দেবো। তারপরে মানে আজকে সমস্ত কিছু আমিই করছি। আর আজকে দিদি আমাকে কোনো কিছু রান্না করতে দেয়নি। মানে যেহেতু চলে যাব, তার জন্য বলেছে আমাকে তোর কাছে কিছু করতে হবে না, তুই শুধু গুনগুনকে সামলা, বাদ বাকি সব আমি করে নিচ্ছি। আর আজকে বেশি কিছু রান্না করাও হয়নি। তেলের তরকারি করা হয়েছিল আলু বেগুন দিয়ে। আর দিদি করেছিল মাছের ঝোল, যেরকম বাড়িতে করতাম না আগে, গুনগুনেরটা আমাদেরটা একসাথে ওইভাবেই করা হয়েছে। কিন্তু খেতে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগলো এবারেরটা। আর দেখে তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, দেখে মনেই হচ্ছে না যে ওটা বিটের দিয়ে কালার করা হয়েছে। একদম মনে হচ্ছে কি কোনো মশলা দিয়ে রান্না করা হয়েছে। খুব সুন্দর রান্না করেছে দিদির রান্নাগুলো। আর এখানে তেলের তরকারিটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এখানকার তেলগুলো না বেশ ফ্রেশ, যা দেখলাম। তো এখানে দিদি একে একে আমাদের তিনজনের খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু মোটামুটি তাড়াতাড়ি চলে যাব, তার জন্য সকালে না বেশি কিছু হালকাই খেয়েছিলাম আজকে। আর একবারে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। তো বাবু যখনই ঘুমাবে আর কি, তখনই আমরা রেডি হব। তো সেই জন্য খাওয়া দাওয়াটা আমরা আগেই করে নিচ্ছি। আর চলো, তোমাদেরকে দেখাবো এখন যে দিদি যে ঝোলটা রান্না করেছে। আজকে সবই ও করেছে, আর শুধু আমি গুনগুনকে সামলেছি আজকে। এটা হচ্ছে গুনগুন আর আমাদের সবার ঝোল। দেখে দেখো কালারটা কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো এখানে দিদি রান্না করেছে মাছের ঝোল আর আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি। ব্যাস, এটাই ছিল আজকের লাঞ্চ মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকে না মানে বলে না যে পটাপট করে দিনগুলো চলে গেলো। শনিবারে এলাম, দেখতে দেখতে মঙ্গলবার চলেও এলো। মানে ভালো দিনগুলো পটাপট চলে যায়, আজকে খারাপ দিন না এগোতেই চায় না। এই আজকে বাড়ি চলে যাচ্ছি, মনটা দিদিরও খারাপ, আমাদের সবার খারাপ। আর গুনগুন তো জানিই না যে আমরা থাকবো না। ও যখনই উঠবে তখনই আমি জানি আমাদের খোঁজ করবে যে কোথায় গেল কোথায় গেল করতে থাকবে। তো তার জন্যই ও ঘুমিয়ে থাকতে থাকতে যাওয়াটা হচ্ছে, জানি কান্নাকাটি না করে আর কি। তো এখানে আমরা তিনজনই খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করে না বেশিক্ষণ বসতে পারবো না, রেডি হতে হবে। কেন গুনগুনেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, ওকেও ঘুমানো হয়ে গেছে, ঘুমিয়ে আছে এখনও। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়াটা সেরে তারপরে একবারে রেডি হয়ে তোমার সাথে পরে দেখা করছি। তো আমরা একদম রেডি হয়ে গেছি, আমি আর মা। আর গুনগুন এখন ঘুমোচ্ছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ যদি দেখে ওর সামনে যদি রেডি হয়ে বেরোয় তাহলে কিন্তু কান্নাকাটি করবে। তো চলো তাহলে, যে একটু ভালো লাগে না, খুব বেশি খারাপ লাগে। আর ও যখন কান্নাকাটি করে না, তখন বেশি খারাপ লাগে। তো সেই জন্য ও ঘুমোচ্ছে। তো ও এখন আমরা বেরিয়ে যাব। আর এখন ঘড়িতে বাজে 4টা বাজেনি, 4টা বাজে 10 মিনিট বাকি। তো চলো, তোমার সাথে একবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। চলো, বাই। তো এখন বিদায়ের পালা। তো বাড়ির থেকে বেরিয়ে না সাথে সাথে টোটো পেয়ে গেছি। নাহলে এই টাইমটা মানে দুপুরের টাইমে কিন্তু টোটো পাওয়াই যায় না। তো যাই হোক, ভাগ্যিস করে টোটোটা পেয়ে গেলে, নাহলে অনেকটা দূর হেঁটে যেতে হতো। আর খাওয়া দাওয়া করে সাথে সাথে না এত দূর হাঁটাও যায় না। তো এখানে মা লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট কাটতে হবে। এই সিস্টেমটা আগে ছিল না, মোটামুটি 2-3 বছর ধরে এই সিস্টেমটা নাকি হয়েছে। আগে তো এমনি বাস স্ট্যান্ডে গেলে মানে টিকিট কাটতে হতো না, বাসে ওঠার পরে টিকিট কাটতাম। কিন্তু এখন থেকে বাসের ফার্স্টেই টিকিট দিয়ে দিচ্ছে, মানে নিজের থেকে যেটা চয়েস করবো কোনো সিট, সেটা আর হচ্ছে না, ফার্স্ট থেকে ওরাই চয়েস করে দিচ্ছে। তো এটা ছিল আমাদের বাসটা, মানে যেটা করে যাব। আর এখনও না কেউ আসেনি, মানে যেহেতু অনেকটা আগে বেরিয়েছি আমরা, তো তার জন্য বাসটা কিন্তু সম্পূর্ণই খালি। আমাদের সিট নম্বর পড়েছিল 6-7, মানে সামনের দিকে, পেছনে পড়েনি, ভালোই হয়েছে একদিকে। আর দেখো টোটাল বাস একদম খালি রয়ে গেছে। এখন জাস্ট টিকিট কাটা হচ্ছে আর কি, সবাই একে একে উঠবে। আর তো টিকিট কাটা সিস্টেম হলে কি বাসটা চুজেবল পাওয়া যায় না অ্যাকচুয়ালি, মানে বাসটা না, সরি, সিটটা। আর মানে খুব সামনে বসে গেছি, নাহলে যদি আমরা চুজ করতাম, দেখো কত ফাঁকা রয়ে গেছে, অথচ আমাদেরকে নির্দিষ্ট একটা সিটে বসতে হয়েছে। যদি টিকিট না কাটা থাকতো ধরো সিস্টেমটা, তাহলে আমরা হয়তো একটুখানি মিডিলে বসতে পারতাম। বাসের না সাধারণত পেছনে আর সামনে এই দুটো জায়গায় বসলে খুব অসুবিধা। সামনে বসলে এক তো ইঞ্জিনের গন্ধ বেরোয়, আর পেছনে বসলে পুরো জার্কিন হয়। তো তার জন্য সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। তবু যেদিনকে গেলাম সেদিনকার তুলনায় বাসের সিটটা ভালোই পেয়েছি। আর আকাশে পুরো মেঘ করে আছে, রোদও উঠেছে, আর এদিকে মেঘও করে আছে। আর এই রাস্তাটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমার না এই রাস্তাটা ব্যবসাতে বেশি ভালো লাগে, মানে দুধারে মোটামুটি গাছপালায় ভর্তি, সবুজে সবুজ, মানে যেদিকে তাকাবো সেদিকেই সবুজ। আর একটু পরে দেখবে সূর্যটাও দেখাবো তোমাদেরকে।
রোদ কিন্তু সেরকম ছিল না, মানে যখন মেঘটা ঢেকে যাচ্ছে তখন রোদটা কমে যাচ্ছে, আবার যখন মেঘ সরে যাচ্ছে তখন পুরো রোদ। আর যে সাইডে আমরা বসেছি না, মোটামুটি হাফ রাস্তা যাওয়ার পরে তো আমাকে রুমাল দিয়ে মুখ কভার করে যেতে হয়েছে, এত রোদ পড়েছিল আমাদের সিটের মধ্যে। তো বাস থেকে নেমে এখানে নিলাম আমরা রিক্সা, আজকে টোটো পাইনি, তো রিক্সায় নিয়ে নিয়েছি। রিক্সা অবশ্য অনেকদিন পরেই চললাম, সাধারণত টোটো এত হয়ে গেছে না, আমার টোটোটা অ্যাভেলেবেল বেশি পাওয়া যায়। তো রিক্সা করে চলে যাচ্ছে এখন বাড়িতে। তো চলে এলাম বাড়িতে, এখন যাবো ফ্রেশ হব। জার্নি যতটুকু কম হোক না কেন, তাও 1.5 ঘন্টা লেগে গেল, তবু না মানে শরীর আর চলছে না। তো এখন আর কথা বাড়াবো না, একবারে বাড়িতে যাচ্ছি, ঢুকবো এখন, ফ্রেশ ট্রেশ হয়। তোমার সাথে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। তাই ভালো থেকো, সুস্থ থেকো।